আপনারা দেখছেন আর.কে নিউজ বাংলা। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। দলটির হাইকমান্ড এ নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। সেই কারণেই নেওয়া হচ্ছে সুপরিকল্পিত সিদ্ধান্ত, আর ভোটারদের আস্থা অর্জনে সাজানো হচ্ছে সেক্টর ভিত্তিক অঙ্গীকারনামা। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে, যাতে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দলটির নির্ভরযোগ্য সূত্র জানায়, রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের জন্য প্রতিটি সেক্টরে বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করেছে বিএনপি। এর উদ্দেশ্য দেশের মানুষের সামনে একটি পরিষ্কার রোডম্যাপ উপস্থাপন করা। বৈঠকে উপস্থিত বিএনপির এক শীর্ষ নীতি নির্ধারক যুগান্তরকে জানান, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কোন সেক্টরে কি করব, কিভাবে করব, এসব সুনির্দিষ্ট পরিকল্পনা আলাদা লিফলেট আকারে জনগণের কাছে তুলে ধরা হবে। এই লিফলেটকে কেন্দ্র করেই মাঠে প্রচার ও জনসংযোগে নামবে বিএনপি। দলীয় সূত্র বলছে, বিএনপি ইতোমধ্যেই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। কর্মসংস্থানে 1 কোটি মানুষের সুযোগ সৃষ্টি এই ঘোষণা হঠাৎ নয়, বরং দীর্ঘ গবেষণা ও হোমওয়ার্কের ভিত্তিতেই এসেছে। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে তারেক রহমানের দৃষ্টি ও পরিকল্পনাও মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। বিএনপির প্রস্তাবিত সেক্টর ভিত্তিক অঙ্গীকার, দলের খসড়া পরিকল্পনায় যেসব বিষয় অগ্রাধিকার পাচ্ছে: 8 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ রক্ষায় খাল নদী পুনঃখনন কর্মসূচি পুনরায় চালু, 50 লাখ ফ্যামিলি কার্ড চালু করে সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত, শিক্ষা ও কর্মসংস্থানে নতুন রূপরেখা বাস্তবায়ন। এসব রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনকে ঘিরে বিএনপির এ ধরনের সেক্টর ভিত্তিক প্রতিশ্রুতি ভোটারদের কাছে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। শীঘ্রই লিফলেটের মাধ্যমে সারা দেশে প্রচার শুরু করবে বিএনপি, যা হবে তাদের কেন্দ্রীয় নির্বাচনী প্রচারণার প্রথম ধাপ।